তুমি যদি অ্যানিমে দেখো তাহলে বিগ থ্রি শব্দটা নিশ্চয়ই শুনে থাকবে। নারুতো, ব্লিচ আর ওয়ান পিস এই তিনটে অ্যানিমে মিলে গড়ে উঠেছে এক বিশাল হিস্টোরি এবং পেয়েছে এক আইকনিক তকমা, যা হচ্ছে দি বিগ থ্রি। কিন্তু প্রশ্ন হলো, কেন এদেরই বিগ থ্রি বলা হয়? কেন এই তিনটা সিরিজই এত জনপ্রিয়? এবং আজকের দিনের এত এত অ্যানিমের ভিড়ও কেন এই তিনটাই বেস্ট? চলো আজ জানি বিগ থ্রির আসল গল্প। কি এই বিগ থ্রি? বিগ থ্রি মানে হচ্ছে তিনটি অ্যানিমে সিরিজ যারা শৌনেন অ্যানিমেকে একেবারে অন্য জগতে নিয়ে গিয়েছে। এক সময়ে উইকলি শৌনেন জাম্প ম্যাগাজিনে একসাথে তারা রাজত্ব করত। নারুতো, ব্লিচ আর ওয়ান পিস তাদের পপুলারিটি লং টাইম সম্প্রচারের ফলে পুরো বিশ্ব জুড়ে একটি শৌনেন অ্যানিমে ক্রেজ তৈরি করে। আমি মূলত 2000 সাল থেকে 2010 সালের কথা বলছি। সেই সময়ে এই তিনটি অ্যানিমের সমান তালে এগিয়ে যাচ্ছিল। সেই সময়কার উইকলি শোনেন জাম্প ম্যাগাজিন বা মাঙ্গা সেলিংয়ের মধ্যে এরাই ছিল সেই সময় সবার উপরে। এতটা জনপ্রিয় এবং লং টাইম চলার কারণে এই তিনটা অ্যানিমের একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, যেটাই হচ্ছে বিগ থ্রি। এখন তোমরা অনেকেই বলবা এখানে ড্রাগন বল এর নাম কেন দেওয়া হয়নি। এর মূল কারণ হচ্ছে নারুতো, ব্লিচ, ওয়ান পিসের টাইম লাইনটা হচ্ছে 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত, বাট ড্রাগন বল জি আরও আগে 1990 থেকে 2000 সাল যার টাইম লাইন। এখন মূল কথা হলো, নারুতো, ব্লিচ, ওয়ান পিস প্রায় এক যুগ ধরে এতটা বেশি জনপ্রিয় ছিল যে অন্য কোনো শৌনেন অ্যানিমে এদের ধারে কাছেও আসতে পারে নাই। এবং এই অ্যানিমেগুলো একটা একটার সাথে তাল মিলিয়ে মাঙ্গা সেলিংয়ে সবার টপে ছিল। কেউ কাউকে একটুও ছাড় দিচ্ছিল না। ওই সময় লোকেরা এইটাই বুঝে উঠতে পারতেছিল না কোনটা বেস্ট। তাই তারা বলে, যা ভাই তো তিনটাই বেস্ট, আর এদের নাম দেওয়া হয় বিগ থ্রি। এখন প্রশ্ন হলো, কেন বিগ থ্রি এত পপুলার? এই তিনটা সিরিজের পপুলারিটির মূল কারণ শুধুমাত্র এত বেশি এপিসোড না, বরং তাদের প্রত্যেকটার আলাদা আলাদা ওয়ার্ল্ড, ইউনিক স্টোরি এবং দর্শকের মনে তাক লাগিয়ে দেওয়ার মতো ইমোশন, এক কথায় লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তুমি কি জানো ওয়ান পিস হলো পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া মাঙ্গা? 500 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এখন পর্যন্ত। নারুতো পশ্চিম বিশ্বের অ্যানিমে দরজা খুলে দিয়েছে। আর ব্লিচ তার বাঙ্কাই আর সোল সোসাইটির জন্য আজও মিম আর রেফারেন্সের জন্য ফেমাস। সব কিছু মিলিয়ে তা শুধু কোনো শো ছিল না, তা ছিল একটা যুগ। পুরো একটি জেনারেশন এদের দেখে বড় হয়েছে। যেমন আমাদের দেশে একটি বড় জেনারেশন ডোরেমন, পোকেমন, বেনটেন দেখতে দেখতে বড় হয়েছে। সবশেষে একটাই প্রশ্ন, আজ এই বিগ থ্রি কোথায়? আজ নারুতো শেষ, চলছে নারুতো দ্য নেক্সট জেনারেশন বউতো। ব্লিচ ফিরে এসেছে 1000 ইয়ার ব্লাড ওয়ান নিয়ে, আর ওয়ান পিস এখনও চলছে সেই আগের দমে। তোমরা যারা অ্যানিমে দেখো তারা অনেকেই বলো যে সেকেন্ড বিগ থ্রি কি তৈরি হওয়া আদৌ সম্ভব, বা এই অ্যানিমেগুলোর সাথে টক্কর দেওয়ার মতো অ্যানিমে কি আদৌ আছে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমার মতে এটা সম্ভব, কিন্তু একটু অন্যভাবে। কারণ বিগ থ্রির অ্যানিমেগুলোর এপিসোড সংখ্যা অনেক বেশি। যেমন ওয়ান পিসের 1100+, নারুতোর 720টি, ব্লিচের একটু কম, তারপরও 400+। আর আজকালকার দিনে এত সব অ্যানিমের মধ্যে 200+ এপিসোডের অ্যানিমেও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার মতে এমন তিনটে অ্যানিমে আছে যেগুলোকে সেকেন্ড বিগ থ্রি বলা হলেও ভুল হবে না। সেগুলো হচ্ছে ডিমন স্লেয়ার, অ্যাটাক অন টাইটান এবং আমার কাছে মনে হয় এই তিনটা অ্যানিমে বিগ থ্রি মানে নারুতো, ওয়ান পিস, ব্লিচ এই তিনটা অ্যানিমেকে টক্কর দেওয়ার সামর্থ্য রাখে, এবং আমি এই বিষয় নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো খুবই শীঘ্রই। তো এছাড়া আমাদের আজকের ভিডিও, তোমার মতে বিগ থ্রির মধ্যে কোনটা সেরা নিশ্চয়ই কমেন্টে জানিও। এবং এরকম আরও অ্যানিমে নিয়ে ভিডিও পেতে স্টে টিউনড টুইনস ব্রোকেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।